দর্শক, বলছিলাম ভূজপুরের ঐতিহ্যবাহী কাজীবাড়ির কথা। ৩০০ বছর আগে জমিদার কাজী শাহাবুদ্দিনের শাসন করত ফটিকছড়ির প্রায় অর্ধশতাধিক বর্গ কিলোমিটার এলাকা। এরই ধারাবাহিকতায় ভূজপুরে গড়ে উঠেছে এই জমিদার বাড়ি। বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ ভূজপুরের এই জমিদার বাড়িটি। ছোট ছোট বটবৃক্ষের চারায় ছুঁয়ে গেছে বাড়ির দেওয়ালগুলো। ধসে পড়েছে বিভিন্ন গাছের কাঠ দিয়ে বানানো উপরের ছাদ। ৬০ কক্ষ বিশিষ্ট বাড়িটি এখনও অনেকটা বিলীন হয়ে গেছে। সংরক্ষণের অভাবে দিন দিন বিলুপ্তির পথে প্রায় ভূজপুরের ঐতিহ্যবাহী এই স্থাপনাটি। বাড়ির দেওয়ালের কারুকাজ আর দরজা জানালার প্রতিটি অংশে মোগল স্থাপত্যের ছোঁয়াও মুছে গেছে। বাড়ির দ্বিতলার ফাঁসির মঞ্চটিও এখন আর নেই। চারপাশের দেওয়ালগুলো ঠাই দাঁড়িয়ে আছে। সমুদ্রপথে চট্টগ্রামে এসে স্ত্রীসহ ফেনীতে বসতি স্থাপন করেন। তার একমাত্র ছেলে সাদুল্লাহর ৩ ছেলের একজন কাজী শাহাবুদ্দিন চৌধুরী। কাজী শাহাবুদ্দিন চৌধুরীর ৩ ছেলের একজন কাজী হাসপাতুল্লাহ চৌধুরী। তিনি ছিলেন একজন বিখ্যাত কবি। বংশ পরম্পরায় কাজী শাহাবুদ্দিন চৌধুরী ও তার বংশধররা ভূজপুর তথা ফটিকছড়ির ৫০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে জমিদারি করেছিলেন। প্রতি বছর হাজার হাজার মানুষ খাজনা দিতে আসত এই কাজীবাড়িতে। সেই থেকে তাদের জমিদারি টিকেছিল ১৯৫৫ সাল পর্যন্ত। জমিদারি প্রথা বিলুপ্তির মাধ্যমে এর সমাপ্তি ঘটে। কাজীবাড়িতে একটি ফাঁসির মঞ্চ নিয়ে জমিদার বংশের লোকজনদের মধ্যে হয়েছে ভিন্ন কথা। পঞ্চম জেনারেশনের একজন বংশধর জানান, ব্রিটিশ সরকার তাদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করে কাজী শাহাবুদ্দিন চৌধুরীকে জমিদারি চালাতে বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন। সে সময় অন্তত বছরে ৭ জনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষমতা প্রদান করা হয়েছিল, যা পরবর্তীতে ফাঁসির মঞ্চ হিসেবে প্রকাশ পায়। ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত বাড়িটি প্রশাসনিকভাবে সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা না হলে স্থাপনাটি বিলুপ্তির পথে চলে যাবে, এমনটি মনে করছেন জমিদার বংশের বর্তমান জেনারেশন। প্রান্ত সাইদুল, তালফাতার ছাউনি।